হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে শেখাবো খুবই সহজভাবে ব্লাউজের ফিতের দড়ি কিভাবে বানাবে আর তার সাথে ফুলও কিভাবে বানাবে সেটা শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি দড়িটা বানিয়ে নেব। তা দড়িটা কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এভাবে কাপড় কাটিং করে নেবে, আর এই কাপড়টা চওড়া আছে 2 ইঞ্চি আর লম্বাটা তোমাদের ইচ্ছা মতন রাখবে। দিয়ে এভাবে দুটো ভাঁজ করবে। দুটো ভাঁজ করলাম, দিয়ে ওপর থেকে রেখে দেখো সেলাই করছি। 1/2 ইঞ্চি বাদ রেখে সেলাই করব, বা 1/2 ইঞ্চির চেয়েও কম পারলে সেলাই করতে পারো। তো 1/2 ইঞ্চির থেকে দেখো কমই নিয়েছি, তাহলে যত কম কাপড় নিয়ে সেলাই করবে ততই ফিতেটা সরু হবে। লম্বাভাবে সেলাইটা দেবে, আর সেলাইটা যেন একদম সোজা হয়, ট্যাড়া ব্যাকা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবে। দেখো আমি লম্বাভাবে সেলাই করে নিলাম। এবার এই সাইডটা আমি একটু কাপড়গুলো কাটিং করে দেবো। তোমরা চাইলে এই সাইডের কাপড়গুলো রাখতেও পারো, তাহলে দড়িটার ভেতরটা কী হবে, মোটা হবে। কিন্তু আমি বেশি মোটা করব না, তার জন্যে সাইডগুলো একটু করে কাপড়টাকে বাদ দিয়ে দিচ্ছি। অল্প বাদ দেবো, বেশি বাদ দেবো না। তো একদম অল্প কাপড় নিয়েই পুরোটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়া হয়ে গেছে। এবার দেখো ওপর দিকটা কী ছিল, জয়েন্ট ছিল, মুখটার কাছে কিন্তু সেলাই করা আছে। তো এরকম পিনের মতো নিয়ে নেবে। আর এটা আমি একটা ছাতার সিক নিয়েছি। এবার দেখো ওপর যেই সাইডটা জয়েন্ট করেছিলাম সেই জয়েন্ট সাইডটার মাঝখান দিয়ে এই সিকটাকে ঢোকাচ্ছি। দিয়ে আস্তে আস্তে ঢোকাবে, দেখবে যে কাপড়টা আছে সেই কাপড়টা একদম সহজেই ভেতরের দিকে ঢুকে যাবে। তো এভাবে দেখো আমি কাপড়টাকে টেনে নিচ্ছি নিচের দিকে, তাহলে সহজেই ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আর সিকের সাথে যেই কাপড়টা আছে সেই কাপড়টা যেন লেগে থাকে, এই যে এরকম থাকে, যেন মুখটার বাইরে দিয়ে বেরিয়ে না যায় সিকটা। কাপড়টা নিয়েই কিন্তু বার করতে হবে। তো এভাবে টানবো, তাহলেই দেখো সহজে একদম ফিতে রেডি। তাহলে বুঝতেই পারছো কতটা সহজ এই ফিতে বানানো। খুবই সহজ এই ফিতে বানানো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তো অবশ্যই এরকম ফিতে বানাতে পারবে। এবার ফুলটা কিভাবে বানাবো দেখো, মাপটা দেখাচ্ছি। সাইডে নিয়েছি 4 ইঞ্চি, আর এই সাইডেও 4 ইঞ্চি, মানে চারদিকে একই মাপ রাখবে। ধরো কোনো ফুল বানাবে 3 ইঞ্চি নিলে, তাহলে চারিদিকে যেন 3 ইঞ্চি থাকে। এবার এইটাকে আমি ত্রিকোণের মতন দুটো ভাঁজ করলাম, দিয়ে ফিতেটাকে মাঝখানে রাখলাম, দিয়ে এভাবে ভাঁজ করে নিলাম। এবার এর ওপর দিয়ে সেলাই করে দেবো, আর অবশ্যই কিন্তু ডবল সেলাই দেবে। তো আমি সেলাই করে নিচ্ছি দেখো। আর যাতে কোনো সাইডে কাপড় না বেরিয়ে থাকে তার জন্য আমি এই মুখটার কাছে মুড়ে দেবো, দু সাইডেই মুড়ে দেবো। তো সমান করে রেখে দেখো মুড়িয়ে দিলাম, দিয়ে আবার ডবল সেলাই দিচ্ছি। এবার এই সাইডটাও মুড়িয়ে দেবো, তাহলে কোনো রকমভাবে কাপড় বেরিয়ে থাকবে না। তো ডবল সেলাই দিয়ে দিলাম দেখো। এবারে এটাকে বার করে নেব, বার করে নিলাম। এবার যেই এক্সট্রা কাপড়গুলো আছে, এই যে একটু বেরিয়ে আছে কাপড়গুলো, সেই কাপড়গুলোকে সমানভাবে কাটিং করে নেব। হালকা কাটিং করবে যাতে সেলাইয়ের ওপর যেন কাটিং না হয়। এবারে এটাকে সোজা দিকে করে নেব। এভাবে সহজেই ঘোরাবে, দেখবে এরকম ফুলের মতন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে ফুলটা। আর ভেতরে যদি কাপড় থাকে তো একটুখানি কাটিং করে দেবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে ব্লাউজের ফিতের দড়ি আর ফুল কিভাবে তৈরি হয়। ঠিক একইভাবে আমি এরকম আরেকটা ফিতে আর ফুল বানিয়ে নেব। তো বানিয়ে নিয়েছি দেখো দুটো ফুল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এর ওপরে তোমরা আরও একটা ফুল বানাতে পারো, মানে দুটো করে ফুল বানাতে পারো। আর ফিতেটা তোমরা সরুও বানাতে পারো, চওড়াও বানাতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো। টাটা।